আজ আমরা যাব উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ কারমাইকেল কলেজ রংপুরে। বাংলাদেশের ঐতিহ্যবাহী সরকারি শিক্ষা প্রতিষ্ঠান কারমাইকেল কলেজ রংপুর। এটি রংপুর শহরের লালবাগ এলাকায় 1916 সালে রংপুরের তৎকালীন ম্যাজিস্ট্রেট কালেক্টর জে.এন. গুপ্ত প্রতিষ্ঠা করেন এবং লর্ড ব্যারন কারমাইকেলের নাম অনুসারে নামকরণ করা হয়। বর্তমানে এই কলেজে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখায় শিক্ষা প্রদান করা হয়। এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক পাস কোর্স, 18টি বিষয়ে স্নাতক সম্মান, 17টি বিষয়ে স্নাতকোত্তর ফাইনাল ও 16টি বিষয়ে স্নাতকোত্তর প্রিলিমিনারি কোর্স চালু আছে। 2024 সালের তথ্য অনুযায়ী কলেজে মোট 21,522 জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। 2006 সালে রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের আইন পাশ হলেও তা অদ্যাবধি কার্যকর হয়নি। এটি হলো কাইজিলিয়া গাছ। এই কাইজিলিয়া গাছের আদি নিবাস আফ্রিকা মহাদেশের সেনেগালের দক্ষিণাঞ্চলে। আফ্রিকা বাহিরে এই গাছটির অস্তিত্ব খুব বেশি দেখা যায় না। রংপুর অঞ্চলে উচ্চশিক্ষার কোনো মহাবিদ্যালয় না থাকায় রংপুর অঞ্চলের প্রসিদ্ধ কুন্ত্রী জমিদার শিক্ষানুরাগী ব্যক্তিত্ব মৃত্যুঞ্জয় রায় চৌধুরী রংপুরে একটি প্রথম শ্রেণীর কলেজ প্রতিষ্ঠার জন্য 125 বিঘা জমি দান করেন, কিন্তু সরকারি অনুমোদন না পাওয়া তা বাস্তবায়ন করতে পারেনি। পরবর্তীতে রংপুর জেলার কালেক্টর জে.এন. গুপ্ত কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে সক্রিয় উদ্যোগী হয়ে পড়েন। 1913 সালের তৎকালীন অবিভক্ত বাংলার গভর্নর লর্ড টমাস ডেভিড গিবসন কারমাইকেল রংপুর এলে তাকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। 1913 সালের রংপুরের গণসংবর্ধনায় গভর্নর লর্ড কারমাইকেল তিনি 3 লক্ষ টাকা সংগ্রহের কথা বলেছিলেন, কিন্তু 1916 সালের মধ্যে সংগৃহীত হয় 4 লক্ষাধিক টাকা। এরপর 1916 সালে 10 নভেম্বর তৎকালীন অবিভক্ত বাংলার গভর্নর লর্ড থমাস ডেভিড ব্যারন কারমাইকেল রংপুরে এসে কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তার নাম অনুসারেই কলেজটির নামকরণ করা হয় কারমাইকেল কলেজ। প্রতিষ্ঠাকালীন সময় থেকে মূল ভবন নির্মাণাধীন পূর্ব কলেজের কার্যক্রম পরিচালিত হয় জেলা পরিষদ ভবনে। এরপর 1918 সালে 12 ফেব্রুয়ারি কারমাইকেল কলেজের মূল ভবন উদ্বোধন করা হয়। জার্মান নাগরিক ডক্টর ওয়াটকিন ছিলেন কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যাপক। 1917 সালে জুলাই মাসে কলকাতা বিশ্ববিদ্যালয় এই কলেজে BA ক্লাস খোলার অনুমতি দেন। উচ্চ মাধ্যমিক বিজ্ঞান 1922 সালে ও বিজ্ঞান বিভাগের স্নাতক 1925 সাল থেকে শুরু হয়। 1947 সাল পর্যন্ত এটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল। দেশভাগের পর 1947 সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও 1953 সালে নতুনভাবে স্থাপিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে করা হয়। 1992 সাল থেকে আবার জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এটি তাতে অন্তর্ভুক্ত করা হয়। 1963 সালের 1 জানুয়ারি কলেজটি সরকারিকরণ করা হয়। এটিকে একটি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করতে 1995 সালে থেকে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে পাঠদান বন্ধ করে দেওয়া হয়, কিন্তু পরবর্তীতে আবার উচ্চ মাধ্যমিক শ্রেণীতে পাঠদান চালু করা হয়েছে।